ব্যাট কাঁধে নিয়ে মাঠে নামছেন, যেন সেনাপতির বেশে যুদ্ধ জয় করতে নামছেন কোনো এক রাজা। চোখে মুখে নতুন রাজ্য জয়ের নেশা। ব্যাট যেন ধারালো তলোয়ার, যার অগ্নিবাণে দগ্ধ হওয়ার অপেক্ষায় প্রতিপক্ষ। কাবু হওয়া কেবলই সময়ের ব্যাপার। ভারতের প্রথম উইকেটের পতন ঘটেছে, কিন্তু গুয়াহাটির দর্শক আরও বিপুল গর্জনে উল্লাস করছে, কারণ ব্যাট হাতে প্রতিপক্ষের চোখ রাঙাতে নতুন স্বপ্ন আঁকতে নামবেন বুড়ো হয়ে যাওয়া সেই সেনাপতি। হেলমেটের ফাঁক গলে যার সাদা পাকা দাড়ি আজও চোখে পড়ে, কিন্তু চোখের সেই উত্তাপ আজও সেই প্রথম দিনের মতোই আগুনের ফুলকি ছোটানো। আর ব্যাট হাতে যখন খেলতে শুরু করলেন, তখন মনে হলো এর চেয়ে রাজসিক, এর চেয়েও মনোমুগ্ধকর কিংবা এর চেয়েও আগ্রাসী কিছু আর হওয়া সম্ভব নয়। বিরাট কোহলি এমনই, তার হাঁটার ভঙ্গি, তার ব্যাটিং স্ট্যান্ড, তার চাহনি, কোনো কিছুকেই আপনি কোনো ছকে ফেলতে পারবেন না। তার আগ্রাসনের সামনে দাঁড়াতে পারে এমন কোনো বোলারের পৃথিবীর বুকে আবির্ভাবই ঘটেনি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। কোহলি সেঞ্চুরি পেলেন, ক্যারিয়ারের ৮৩তম আন্তর্জাতিক সেঞ্চুরি। তার মুষ্টিবদ্ধ হাত আকাশ ছুতে চাইল, গলার লকেট বের করে চুমু খেলেন। আকাশে তাকিয়ে বাবাকে খুঁজলেন। গ্যালারি থেকে দৌড়ে এসে কোনো এক দর্শক কোহলির পায়ের নিচে লুটিয়ে পড়ল। খুবই পরিচিত এক দৃশ্য। শুধু দর্শক কেন, কোহলির পায়ের নিচে কার্যত পুরো ক্রিকেট বিশ্বই তো লুটিয়ে পড়তে বাধ্য। সেঞ্চুরি করা তো তার জন্য রীতিমতো ডাল ভাত। মাঝখানের খরা আর করোনাকাল না থাকলে দিব্যি তিনি ১০০টা সেঞ্চুরি করে ফেলতে পারতেন। ৯০-এর ঘরে গিয়ে নড়বড়ে হলেন, কিন্তু হাল ছাড়লেন না। সেঞ্চুরির মাইল ফলকে পৌঁছে গেলেন বাউন্ডারি দিয়ে। এরপর শুরু হলো আসল রাজ্য শাসন। যেন শুধু বাউন্ডারি দিয়েই বাকি সময়টা কাটিয়ে দিলেন। ইনিংস শেষ করলেন ১২০ বলে ১৩৫ রান করে। ইনিংসে ছিল ১১টা ৪ আর ৭টা ছক্কা। এমন একটা ইনিংস চাইলেও ২-৪-৫ দিনে ভোলা যায় না। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।